বছরের শুরুতেই কিভাবে আপনি টাকা জমাবেন, কিভাবে বছরটা আপনি সুন্দর প্ল্যানিং করবে যাতে করে আপনার টাকার কোনো ক্রাইসিস না হয়। আসসালামু আলাইকুম, মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। কথা বলবো, আপনি যদি মিতব্যয়ী হন মানে হচ্ছে আপনি যদি টাকা জমাতে চান, কিভাবে টাকা জমাবেন, অর্থাৎ বছরের শুরু থেকেই কিভাবে টাকা সঞ্চয় করবেন যাতে করে আপনার পুরো বছরটা খুব সুন্দর মতো কাটে, এটা নিয়ে আজকে পর্ব পুরোটা থেকে রিকোয়েস্ট করছি। আপনি যদি টাকা জমাতে না পারেন তাহলে আপনি কিন্তু কখনোই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। সেজন্য বছরের শুরু থেকে আপনাকে মিতব্যয়ী হতে হবে, সে সাথে আপনার যেটা এক্সট্রা খরচ ছিল সেটা অবশ্যই আপনাকে বাদ দিতে হবে অথবা সেখান থেকে কাজটা করতে হবে। যেহেতু বর্তমানে সময়ের সাথে অ্যাডজাস্ট হতে হলে অবশ্যই কিন্তু টাকা প্রয়োজন আছে, তাই অতিরিক্ত টাকা খরচ না করে আপনাকে অবশ্যই মিতব্যয়ী হতে হবে। সেজন্য আপনাকে প্রথমে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করা ভালো বলে আমি মনে করি। আপনি চাইলে যে কোনো ব্যাংকে বছরের প্রথমে মানে জানুয়ারি মাস থেকেই যে কোনো ব্যাংকে 500 টাকা থেকে শুরু করে আপনার 5,000 10,000 যে কোনো অ্যামাউন্টের একটা ডিপিএস করে নিতে পারেন, মানে স্কিম ডিপোজিট করে নিতে পারেন। তাহলে আপনার বছর শেষে যে টাকাটা আসবে আপনি কিন্তু এই টাকা দিয়ে আপনার কাঙ্ক্ষিত যে কোনো একটা করতে পারবেন, অথবা প্রয়োজন মতো আপনি কিন্তু ভাঙতেও পারবেন। অথবা আপনি যদি মনে করেন 3 বছর 5 বছর অথবা তার সাথে যে কোনো বেশি সময় ধরে চালাবেন, 10 বছর হোক না কেন, তাহলে আপনি কিন্তু চালাতেও পারেন। কিন্তু আপনি প্রয়োজন বেসিসে আপনি যখন তখন টাকাটা ভেঙে আপনি কিন্তু আপনার প্রয়োজন মেটাতে পারেন। স্কিম ডিপোজিট যদি নাও করেন আপনি অবশ্যই যে কোনো একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। সেভিংস অ্যাকাউন্ট খুলে সুবিধা হচ্ছে আপনি যখন মন চায় টাকা জমা রাখতে পারবেন, যখন উঠাতে পারবেন। অর্থাৎ আপনার যে ইনকাম আছে সেখান থেকে সামান্য কিছু টাকা ডেইলি বেসিস অথবা উইকলি বেসিস মানে প্রতিদিন হোক অথবা সপ্তাহে বা মাসে যে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকাটা সেই আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখবেন। প্রয়োজন মতো সে টাকাটা উঠাবেন অথবা উঠানোর দরকার নেই, এই হিসাব করে আপনি একটা আগাতে পারেন। অর্থাৎ আপনি যদি মনে করেন কিছুদিন পর আপনার টাকা কিছু প্রয়োজন হবে, হয়তো ঘুরতে যাবেন বা কোনো ট্রিটমেন্ট হবে বা কোথাও আপনার কোনো প্ল্যানিং আছে, তাহলে অবশ্যই ছোট ছোট করে সঞ্চয় কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। নতুবা একসাথে যখন টাকাটা দরকার হবে আপনি কিন্তু অবশ্যই সেটা আপনি ম্যানেজ করতে পারবেন না। আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে চেষ্টা করবেন ক্রেডিট কার্ড এড়িয়ে চলতে। কারণ আপনি বছরের শুরুতে বা আপনি যখন ক্রেডিট কার্ড নেবেন তাহলে আপনি কিন্তু একটা সেটা লোন হয়ে গেল। তাই ক্রেডিট কার্ড না নিয়ে চেষ্টা করবেন ক্রেডিট কার্ড এড়িয়ে যেতে, সেটা না নিয়ে আপনি ছোট ছোট করে টাকা জমান। আপনি যদি টাকা জমাতে পারেন অবশ্যই আপনার প্ল্যানটা সুন্দর হবে, বছরটা ভালো কাটবে, তাহলে আপনার কারো কাছে ধার নিতে হবে না। এটা ছিল আজকে ছোট পর্ব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে মাটি ব্যাংক চ্যানেলের পাশে থাকুন। সবাইকে আবারও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।